কর্কট রাশি যে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি। আপনার চন্দ্র রাশির নবম ঘরে আজকে বৃহস্পতি উপস্থিত থাকবে এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার সকাল শুরু করতে হবে ব্যায়ামের মাধ্যমে। কারণ আপনাকে এটাও বুঝতে হবে যে এই সময়টি আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করা শুরু করতে পারেন। তাই আপনার দৈনন্দিন রুটিনে এই পরিবর্তনটি অন্তর্ভুক্ত করুন এবং এটি নিয়মিত রাখার চেষ্টা করুন। এতে কোনো সন্দেহ নেই যে অর্থের গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার অর্থ বেপরোয়াভাবে ব্যয় করছেন, কিন্তু এই সপ্তাহে আপনাকে অতীতের সেই ভুলগুলির পরিণতি ভোগ করতে হতে পারে। অর্থাৎ হঠাৎ করে আপনার উপর কিন্তু একটা ঋণের বোঝা আসতে চলেছে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের জীবন কেমন যাবে, সেই সঙ্গে বৃহস্পতির চন্দ্র রাশির নবম ঘরে উপস্থিতের প্রভাবে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সহ বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ না করে, আর ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য অর্থ দাবি করতে পারে, কিন্তু আপনার কাছে দেওয়ার মতন কিছুই থাকবে না। এর ফলে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দেখা দিতে পারে। এই সপ্তাহে পরিবারের সদস্যের সাথে তর্ক করার সময় ধৈর্য হারানোর পরামর্শ দেওয়া হচ্ছে না, কেননা আপনাকে কিছুটা সতর্ক রেখে আপনার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। এটা সম্ভব যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা কোনো বিষয়ে আলোচনা করার সময় তিল থেকে পাহাড় তৈরি করতে পারেন, যা তিল থেকে পাহাড় তৈরি করতে গিয়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভাঙন দেখা দিতে পারে। অতএব যদি আপনি তাদের সুযোগ না দেন তাহলে পরিস্থিতি কিন্তু নিজের হাতের মুঠোয় থাকবেন। অর্থাৎ ওনারা যদি আপনার সঙ্গে তর্কে লিপ্ত হন, আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ডিল করতে হবে। কোনো পরিচিত ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের সাথে কোনো ব্যবসায়িক অংশীদারিত্বে প্রবেশ করার আগে আপনার অন্তরের অনুভূতিগুলি শুনতে আপনি একদমই ভুলবেন না। এটা সম্ভব যে আপনি যাকে উপেক্ষা করছেন তাদের পরামর্শকে ছোট মনে করে তিনি আপনাকে ব্যবসা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু দিতে পারেন। আপনার শিক্ষারাশি অনুসারে আপনার রাশিচক্রের শিক্ষার্থীরা এই সপ্তাহে অনেক শিক্ষাগত সুযোগ হাতছাড়া করতে পারে। এটি আপনার আক্রমণাত্মকতা এবং বিরক্তি বৃদ্ধি করতে পারে। অতএব আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অতিরিক্ত চিন্তাভাবনা এড়াতে আপনাকে প্রতিদিন 41 বার ওম বায়ুপুত্রায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে শান্তি ফিরে আসবে। এই সপ্তাহে আপনাকে আপনার প্রেমের সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অতএব জীবনের বাস্তবতার সাথে মানিয়ে নিতে আপনাকে আপনার প্রিয়জনের ভুলে যাওয়ার এবং আপনার লক্ষ্যগুলিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্তত সমসাময়িকভাবে। এই সপ্তাহে প্রচুর পরিমাণে গৃহস্থালির কাজকর্ম আপনার বৈবাহিক জীবনের দূরত্ব তৈরি করতে পারে। এই সময় আপনার মনে হবে যে আপনি আপনার বিবাহিত জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করছেন না। এর ফলে আপনার সঙ্গীর ওপর তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু রাগ ঝামেলা হতে পারে। তবে একবার আপনি আপনার জীবনসাথীর বাস্তবতার আসল কারণ আবিষ্কার করলে আপনার মেজাজ নরম হয়ে যাবে এবং আপনি তাদের সাথে একটি রোমান্টিক ভ্রমণের কিন্তু পরিকল্পনা করতে পারেন আজকের দিনে। হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না আজকের দিনে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু অনেকাংশে। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হয়ে যেতে পারে। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদেরকে সময় দেওয়ার দরকার রয়েছে। যদি আপনি সমাজের থেকে দূরে সরে যান তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ কিন্তু থাকবে না।
আপনার স্ত্রী অসাধারণ নন, আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটি থেকে একটি চমৎকার বিস্ময় কিন্তু আজকে পেতে পারেন বা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু আর্থিক সমাগম হতে থাকলেও অতিরিক্ত ঋণ দিয়ে কিন্তু ঋণের বোঝা আপনারা বাড়াতে যাবেন না। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। আর্থিক ক্ষেত্র স্থিতিশীল এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্ক শুরু করার জন্য এই সপ্তাহটি কিন্তু আজকে আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। বৃহস্পতির চতুর্থ ঘরে এবং রাহুর অষ্টম ঘরে প্রবাসের ফলে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের যে একটা পরিবর্তন ঘটছে, তার সঙ্গে সঙ্গে কালপুরুষের রাশিচক্রে বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়ছে তা আমরা জানব। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকাংশেই সাহায্য করে। আগামীর আভাস যদি আমরা আগেভাগে কিছুটা পরিমাণ পেয়ে যাই, তাহলে আমরা সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশনকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। প্রথমে জানব মেষ রাশি। চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে আজকের দিনটি আগের তুলনায় অনেকটি শুভ বলে মনে করা হচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা। চোট লাগা কোনো পুরনো ব্যথা কিন্তু আজকে বাড়তে পারে। বৃষ রাশি। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় কিন্তু উন্নতি ঘটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে একটা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আজকে আপনাদের আগের তুলনায় অনেকাংশেই ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস করুন এবং লিভারের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি। পারিবারিক সম্পত্তি মামলার ফল আপনার অনুকূলে থাকবে আজকে। আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে আজকে আপনাদের দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকে আপনাকে এড়িয়ে চলতে হবে। হাঁটু বা পায়ের ব্যথায় আপনারা আজকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পেতে পারেন। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশির নতুন সম্পত্তি কেনার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন আজকের দিনে। ব্যবসায় নতুন সুযোগ আসতে চলেছে। আর্থিক প্রাপ্তির একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস আগের তুলনায় প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও কিন্তু মজবুত হবে। কন্যা রাশি। কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও তা আপনি কিন্তু সহজে কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি অনেকাংশেই শুভ। তুলা রাশি। আর্থিক অবস্থা তুলা রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই থাকবে, তবে খরচের দিকেও আপনাদেরকে নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন। প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় আরও বাড়তে চলেছে। গবেষণায় সাফল্য আসতে চলেছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি। স্বাস্থ্যের দিকে নজর দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বিশেষ করে খাদ্যাভ্যাসে। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা শুভ নয় বলে মনে করা হচ্ছে। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি তেমন কিন্তু একটা ভালো নয়। যে কোনো বিপদে আজকে মাথা ঠান্ডা রাখুন এবং নিজেকে শান্ত রাখুন। ধনু রাশি। সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের একটা সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের দিকে আপনাকে নজর দিতে হবে। মানসিক অস্থিরতা কিন্তু আগের তুলনায় আরও বৃদ্ধি পেতে চলেছে। নিজেকে সংযত রাখুন এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। মকর রাশি। পেশাগত জীবনে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে একটা সমৃদ্ধি আসতে চলেছে আপনাদের ঘরে। ধার দেওয়া টাকা কিন্তু আজকে আপনারা ফেরত পেতে পারেন। পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান আগের তুলনায় বৃদ্ধি পাবে। নিজের শরীরের প্রতি আজকে আপনাকে যত্ন নিতে হবে।
কুম্ভ রাশি, বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। যে কোনো বড় বিনিয়োগের আগে আজকে আপনাকে ভালোভাবে চিন্তা করে তাহলেই পদক্ষেপ নিতে হবে। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে নিজের মধ্যে পেশেন্স বা ধৈর্য ধরে রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে আগের তুলনায় আরও বেশি করে যত্ন নিতে হবে। উচ্চ রক্তচাপের রোগীরা আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। মীন রাশি, রাশিদের মধ্যে লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি তথা মীন রাশির বড় ভাইয়ের ব্যবহারে আজকে কিন্তু কষ্ট পেতে পারেন আপনারা। আবেগকে সংযত রাখুন এবং আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে। পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ আপনাদের কিন্তু লেগে থাকতে পারে। যে কোনো সমস্যাকে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন এবং আপনাদের পারিবারিক শান্তি কিন্তু আজকে ঠিকঠাকই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের আরও মজবুত হবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু আজকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানপোড়েন বা ভাঙন দেখা দিতে পারে, কিন্তু সন্ধ্যার পর আপনার ঠান্ডা মাথায় কথাবার্তার মাধ্যমে তা কিন্তু আবার আগের মতন ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা জানলাম যে কালপুরুষের রাশিচক্রের অন্যতম চতুর্থ বৃহত্তম রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যে গ্রহের পরিবর্তনের ফলে বৃহস্পতি চতুর্থ ঘরে এবং রাহু অষ্টম ঘরে প্রবেশের ফলে আজকে যে হঠাৎ করে একটা ঋণের বোঝা বাড়তে চলেছে, সেই সঙ্গে সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর ওই গ্রহের প্রভাব কেমনভাবে পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে দেবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।